আসসালামু আলাইকুম। সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি অডিশন ব্যবহার করে আমাদের ভয়েসটিকে যে কোনোভাবে রেকর্ড করা আমাদের ভয়েসগুলোকে কিভাবে সুন্দর করতে হয়, কিভাবে মিষ্টি করতে হয়, আমাদের ভয়েসটি প্রফেশনাল মানের করতে হয়। তো অ্যাডোবি অডিশন ব্যবহার করে কিভাবে একটি ভয়েসকে এডিট করতে হয়, ভয়েসের নয়েজ, যত রকম নয়েজ রয়েছে এবং ভোকালটিকে সঠিকভাবে পূর্ণতা দান করতে হলে কিভাবে কাজ করতে হয় সেটি আমরা দেখব। তো প্রথমে আমরা অ্যাডোবি অডিশন সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আমাদের অ্যাডোবি অডিশন সফটওয়্যারটি ওপেন হলে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে তেমন কিছু একটা জটিল বিষয় নয়, পেজটা কিন্তু এমন। তারপরে আমাদের যে অডিওটি রয়েছে, আমি এই যে অডিওটি রয়েছে, আমরা অডিওটি এখানে নিয়ে নিব। আপনারা চাইলে এখান থেকেও কিন্তু রেকর্ড করতে পারবেন। এই লাল লাল সিগন্যালটাতে আপনারা ক্লিক করে এখানে কিন্তু রেকর্ড করতে পারবেন। আপনারা হয়তো জানেন, যারা নতুনদের জন্য আমি বলছি। তো এখন আমি অডিওটি নিয়েছি, আমি ক্যামটাসিয়া সফটওয়্যার ব্যবহার করে এই ভিডিওটি কিন্তু রেকর্ড করেছিলাম। আসসালামু আলাইকুম, সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটি রেকর্ড যে করলাম, কিন্তু এর মধ্যে আমি যদি জুম করে দেখি, এর মধ্যে কিছু কিছু নয়েজ রয়েছে এবং ভয়েসটির অনেক সমস্যা রয়েছে। দেখি একটু লেভেলটাকে সুন্দর করার জন্য আমি এই ভয়েসটি অডিও আকারে সেভ করে নিয়েছিলাম। তো আমাদের এই অডিওটি এখন কিন্তু আমরা অ্যাডোবি অডিশনে প্রবেশ করিয়েছি। তো প্রথমত আমাদের নয়েজ রিমুভ করতে হবে। আমরা নয়েজ রিমুভ করব, এজন্য আমাদের যে অডিওটি রয়েছে আমরা জুম করে নিলাম একটু। কন্ট্রোল অল্টার চেপে যদি আমরা মাউসকে উপর দিকে ঘুরাই তাহলে কিন্তু আমাদের এটি জুম হবে, আর নিচ দিকে ঘুরালে তাহলে কিন্তু আমাদের এটি আনজুম হবে। ওকে, এখন এই যে প্রথম দিকে আমরা কিছুক্ষণ চুপ করেছিলাম, কয়েক সেকেন্ড চুপ করেছিলাম, এটি কিন্তু আমাদের একটু নয়েজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত রকম নয়েজ রয়েছে। এখানে একটি নয়েজ রয়েছে। যদি আমরা এই ডেসিবেলটিকে বাড়িয়ে দিই, ওকে, এই দেখছেন এগুলো কিন্তু নয়েজ, এই যে নয়েজ। তো যাই হোক, এই নয়েজগুলোতে রয়েছে, যেটি আনচেক করে নিলাম, এই নয়েজটাকে আমরা রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমরা প্রথমত এরকম করে মাউস দিয়ে সিলেক্ট করে নিব। প্রথমের অংশটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট নেওয়ার পরে আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে গিয়ে আমাদের যে এখানে দেখাচ্ছে নয়েজ রিডাকশন, আপনারা চাইলে এখানে নয়েজ রিডাকশন করতে পারেন। জাস্ট এখানে যদি একটু ক্লিক দেন, অটোমেটিক কিন্তু সফটওয়্যারটি নয়েজগুলোকে রিমুভ করবে। তো সেটা অতটা নিখুঁতভাবে রিমুভ করবে না, তো মোটামুটি চলার মতো। আপনারা চাইলে এটিও ব্যবহার করতে পারেন। তো আমি যেটি দেখাবো, এই যে নিচে যে অপশনটি রয়েছে নয়েজ রিডাকশন প্রসেস, তো এটাতে আমরা ক্লিক করে দিই। ক্লিক করে দিলে আমাদের সামনে যে পেজটি ওপেন হবে, এখানে কাস্টম দেওয়া আছে। আমরা প্রথমে ডিফল্ট সিলেক্ট করে নেব। ডিফল্ট সিলেক্ট করে নিয়ে আমরা ক্যাপচার নয়েজ প্রিন্ট এই অপশনে একটি ক্লিক করে দেব। তো এই অপশনে ক্লিক করলে আমাদের নয়েজগুলো কিন্তু ধরে ফেলবে এই সফটওয়্যারটি। তো এখানে আমরা 90-100 পর্যন্ত রাখতে পারেন, 90 পর্যন্ত রাখলাম আমি। এখন আমরা কিন্তু ছোট্ট একটি অংশ কিন্তু সিলেক্ট করে নয়েজটিকে আমরা ইন্ডিকেট করে নিলাম। এখন যদি পুরো ফাইলে কিন্তু নয়েজ আছে, এখন পুরো ফাইলটি নয়েজ রিমুভ করার জন্য এখানে সিলেক্ট ইন্টায়ার ফাইল, মানে পুরো ফাইলটি, পুরো অডিওটি আমাদের সিলেক্ট হয়ে যাবে। এই নয়েজটা যতটুকু মানে পুরো অডিও জুড়ে তো এই নয়েজটি রয়েছে, এই নয়েজটি কিন্তু এখানে রিমুভ করার জন্য আমরা এখানে একটি ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন অল সিলেক্ট হয়ে গেল অডিওটি। এখন যদি আমরা অ্যাপ্লাই অংশে ক্লিক করে দেব, অ্যাপ্লাই অংশে ক্লিক করলে এখানে কিছুক্ষণ সময় নেবে অডিওটি নয়েজ থেকে রিমুভ করার জন্য। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম বিট নেই, এখানে কোনো রকম বিট নেই, অর্থাৎ আমাদের নয়েজটি কিন্তু অনেকাংশে রিমুভ হয়ে গেছে। আমি কেটে দিলাম। আমরা তাহলে এরকম করে ছোট ছোট যে আপনাদের কথার গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপগুলো কিন্তু কেটে দিতে পারেন। ওকে, তো আরো ভালো করে রিমুভ করার জন্য আপনারা তাহলে মাঝামাঝি অংশ থেকেও কিন্তু ইফেক্ট ব্যবহার করে সেম ভাবে
রিমুভ করতে পারেন। আমি আবার একটু দেখাচ্ছি। এখানে যে ভয়েসটি রয়েছে, এখানে নয়েজ রয়েছে, এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আবার ইফেক্টে যাব, ইফেক্টে যাই এখানে ক্লিক করে নয়েজ অ্যান্ড রিডাকশন অ্যান্ড নয়েজ রিডিউস প্রসেস এখানে চলে যাব। এখানে কাস্টমটা আছে ডিফল্ট করে নেব এবং ক্যাপচার নয়েজ প্রিন্ট অংশ ক্লিক করব এবং ইন্টায়ার ফাইল এখানে 90 পর্যন্ত রাখলাম। এখানে আপনাদের ভয়েস অনুযায়ী কিন্তু রাখবেন। আচ্ছা, এখানে সিলেক্ট রাইট চ্যানেল আমি করে দিলাম, আগে লেফট চ্যানেল ছিল এখন রাইট চ্যানেল করে দিলাম। ইন্টায়ার ফাইল একটা ক্লিক করে দিব, অ্যাপ্লাই অংশে ক্লিক করে দেব। তো এখন আমাদের সাউন্ডটি কিন্তু মোটামুটি চলার মতো একটি নয়েজ রিমুভ হয়ে আমাদের যে বাড়তি নয়েজটি ছিল সেই নয়েজটি কিন্তু রিমুভ হয়ে আমাদের একটি সাউন্ড তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমরা একটু শুনি, তো আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখন এটা এরকম একটি জিপ ফাইল পাবো। জিপ ফাইলটিকে আমরা তো এখন এমন শোনা যাচ্ছে, আমরা যদি এরপরে আমরা ফেভারিট অংশে ক্লিক করে আমি যে থিমগুলো সেভ করেছিলাম সেগুলো দিতে পারি, কিন্তু আপনাদের ইফেক্ট করে দেখাবো। এখানে আবার আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ফিল্টার অ্যান্ড ইকো এই অপশনে যাবে। এই অপশনে গিয়ে আমরা ফিল্টার অ্যান্ড ইকো এই অপশনে গিয়ে এখানে ক্লিক করে দেব। 20 ডেসিবেল যে অংশটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমি কি সাজিয়ে নিয়েছি, এটা আপনারা এগুলো যে থিমগুলো রয়েছে এগুলো দিয়ে ট্রাই করতে পারেন। তো আমি আমার মতো করে নিয়েছি। এখানে 1.4 আপনারা চাইলে এখানে ক্লিক করে কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে আমার মতো করে দিতে পারেন বা আপনার যেরকম হয় এখানে ডাউন থেকে আপ হবে এবং আবার ডাউন হবে, এই সিস্টেমটা একটু খেয়াল রাখবেন। তো আমি 1.4, 5.4, 8, 10, 12.8, 17.2 এরকম করে দিয়ে সাজিয়েছি। ওকে, এখানে নাম দিয়েছিলাম। ওকে, তো এই যে আমাদের আপনারা চাইলে কিন্তু এখানে স্টার দিয়ে ক্লিক করে এখানে ফেভারিট অংশে রাখতে পারবেন। যেমন আমি এখানে ফেভারিট অংশে রেখেছিলাম, সিলেক্ট করে এখানে নাম দিয়ে ওকে চাপলে আমাদের ফেভারিট এটি সিলেক্ট হবে। তো এর জন্য আপনাকে বারবার এটিকে সিলেক্ট করতে হবে না। তো আমি এটি করে নিয়েছিলাম। এখন অ্যাপ্লাই অংশে একটি ক্লিক করে দেব। অ্যাপ্লাই অংশে ক্লিক করে দিলে আমাদের একটু ভয়েসটি কিন্তু একটু পরিবর্তন হয়েছে। আসসালামু আলাইকুম, সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। ভয়েসের লেভেলটা কিন্তু আসসালামু আলাইকুম। এখন আমরা যদি আরেকটি অ্যাপ্লাই করব, আমরা এখানে ইকোতে যাব। ইকোতে গিয়ে এখানে পারফর্ম প্যারামেট্রিক ইকুইলাইজার এই অংশে একটি ক্লিক করে দেব। ওকে, প্যারামেট্রিক ইকুইলাইজার অংশে ক্লিক করে দিয়ে এখানে আমরা আমাদের ভয়েসটিকে এরকম আপ থেকে ডাউন এবং আপ এরকম করে সাজিয়ে নিব। এখানে প্রিসেট অনেকগুলো রয়েছে, আপনাদের ভয়েস অনুযায়ী যেটাতে ভালো লাগবে সেটা সিলেক্ট করে আপনারা এখানে আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো আমি এভাবে সাজিয়ে নিয়েছি আমার ভয়েস অনুযায়ী। এখানে দেখাচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিয়েছিলাম, এখানে 14.7, তারপর এটা তো 0 রেখেছি, এটা তো 0 রেখেছি। আপনারা এগুলো টাচ করবেন না, এখানে নাম্বারগুলো পরিবর্তন করবেন। তারপরে এখানে -3.3 দিয়েছি, এখানে 0, 0, 8.6, যাই হোক এগুলো দিয়েছি। আমি এবার অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দিলে আমাদের ভয়েসটি কিন্তু আরো একটি ডিফারেন্ট টাইপের হয়েছে। আজকে আমরা দেখব ওকে, তারপর আমরা আবার ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে ক্লিক করব, ইফেক্ট অংশে ক্লিক করে অ্যাম্প্লিটিউড অ্যান্ড কম্পারিজন এই অংশে গিয়ে আমরা এখানে সিলেক্ট করে দেব নর্মালাইজ সিলেক্ট করে দিয়ে এখানে -0.10 ডেসিবেল আমরা এখানে ডেসিবেলে সিলেক্ট করে দেব, -0.10 দিয়ে অ্যাপ্লাই করে দেব। ওকে, অ্যাপ্লাই করে দিলাম। আমাদের এখন ভয়েসটি মোটামুটি আমাদের এখন
ভয়েসটি কিন্তু স্মার্ট আকারে শোনা যাবে। আসসালামু আলাইকুম, সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আমাদের মেমোরি অথবা পেন ড্রাইভকে কিভাবে বুটেবল করতে হয়। তো দেখলেন আমি কিভাবে এই সফটওয়্যারের মাধ্যমে অডিওটিকে ক্লিক করে এক্সপোর্ট করার পালা। আমরা ফাইলে যাব, ফাইলে যে এক্সপোর্ট অংশে ক্লিক করে এখানে আমরা ফাইলে আবার ক্লিক করব এবং আমাদের অডিওটির নাম দিয়ে দিব। এখানে পুরোটা সিলেক্ট করে আমরা নাম অডিও 33 যে কোনো একটা নাম দিয়ে দিলাম। এখন এখানে ডেস্কটপ সিলেক্ট আছে, ডেস্কটপে চলে যাব, ওকে দিয়েছিলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু এই অডিওটি প্রস্তুত রয়েছে। এই অডিওটি আমরা কোথায় ব্যবহার করব? আমরা ক্যাম্পাসিয়ার মাধ্যমে যে ভিডিওটি রেকর্ড করেছিলাম, এখানে যে অডিওটি রয়েছে, এই অডিওতে কিন্তু নয়েজ এবং বিভিন্ন সমস্যা রয়েছে। তো এটিকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখন এই অডিওটিকে এখানে ছেড়ে দিয়ে এখন আমাদের ক্যাম্পাসিয়া সফটওয়্যারের অডিওটি যে রয়েছে, আমরা ভয়েসটাকে অ্যাডোবি অডিশনের মাধ্যমে এডিট করে এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে দিয়ে দিলাম। আমরা এখন ভিডিওটি যেহেতু বড় হয়ে গেছে, আমরা এখানে স্পিডটাকে কন্ট্রোল করব, স্পিডটা দিয়ে এখানে ভিডিওটা সমান করে দিলাম। ওকে, এখন আমাদের অডিও অনুযায়ী কিন্তু ভিডিওটা হয়ে গেছে। তো আমাদের এখন এক্সপোর্ট করা পালা। এখানে ফাইলে যাব এবং লোকাল, ওকে চাপলে এখানে আমাদের যে ফরম্যাটে আপনার সেভ করতে হয়, আমি 1080 সেভ করব। আপনারা চাইলে এটি অডিও আকারেও সেভ করতে পারবেন। আমি যেটা অডিও সেভ করেছিলাম, এখানে কাস্টমে যাবেন, কাস্টমে যায় নেক্সট এই যে MP4 এ অডিও অনলি, এখানে সিলেক্ট হওয়ার নেক্সট করে এখানে অডিও আকারে সেভ করতে পারেন। আমি যেহেতু ভিডিও আকারে সেভ করব, এখানে লোকালে যাব এবং আমার যে 1080 সিলেক্ট করে নেক্সট করব এবং এই যে নামটি রয়েছে মাই ভিডিও 1, আচ্ছা, এখানে একটি নাম দিয়ে আমরা ডেস্কটপ সিলেক্ট করা আছে, আমরা ফিনিশ অংশে ক্লিক করে দিলাম। আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।